নমস্কার। আজ একটা সুখবর নিয়ে এলাম আপনাদের জন্য। খবরটা হলো যে সপ্তম বেতন কমিশন তো গঠন করেছিলেন সরকার বাহাদুর। আজকে তার রেজলিউশন প্রকাশিত হলো এবং অর্থ দপ্তরের ওয়েবসাইটে সেটি দেখতে পাওয়া যাচ্ছে। তার নাম্বারও আমি বলে দিচ্ছি, 2657 FP1, 22 তারিখ, মানে আজকে 22/7/2026 তারিখে। এর একটু সারাংশ নিয়ে আজকে ভিডিওটা করতে এলাম। সেখানে কি বলছে যে রাজ্য সরকারের কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠন করবার সিদ্ধান্ত নিয়েছে। এরপর কমিশনের গঠনের চেয়ারপারসন কে হয়েছেন? শ্রী অতনু চক্রবর্তী, IAS, অবসরপ্রাপ্ত, প্রাক্তন সচিব, অর্থনৈতিক বিষয়ক দপ্তর, ভারত সরকার। আচ্ছা, 2 নম্বরে আছে সদস্য ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ। আর এক সদস্যের নাম ডক্টর পার্থ প্রতিম পাল, ইনি অর্থনীতির অধ্যাপক, IIM কলকাতার। আর সদস্য সচিবের নাম হচ্ছে শ্রী দেবী প্রসাদ করণম, IAS, ইনি সচিব, অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সরকার আশা করে যে সরকারি কর্মী সংগঠন ও ইউনিয়নগুলি কমিশনকে পূর্ণ সহযোগিতা করবে। এরপর কমিশনের কাজের পরিধি কিরম রাখা হয়েছে: রাজ্য সরকারের নিচের কর্মীদের বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পরীক্ষা করে পরিবর্তনের সুপারিশ। পশ্চিমবঙ্গ সরকারের বেতন কাঠামোগুলিতে চলা কর্মী, তবে অল ইন্ডিয়া সার্ভিস, WB, জুডিশিয়াল সার্ভিস, UGC, AICTE or ICAR এর যারা আওতাধীন তারা বাদ রয়েছেন। আচ্ছা, অ্যানেক্সারে উল্লিখিত স্ট্যাটুটারি বডি, বোর্ড, কর্পোরেশনের কর্মীদের নাম রয়েছে। আচ্ছা, চাকরির শর্ত পরীক্ষা করে এমন বেতন কাঠামো সুপারিশ করা যাতে যোগ্য লোক আকৃষ্ট হয় এবং তাতে থেকে যায়। এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইত্যাদি নিশ্চিত করা। আচ্ছা, এরপরে এসছে ডিয়ারনেস অ্যালাউন্স, সেটাকে রিভিউ করা এবং উপযুক্ত ফর্মুলা দেওয়া। স্পেশাল অ্যালাওয়েন্সেস, আচ্ছা, TA সহ সব ভাতা রেশনালাইজ করা। পুরনো কর্মীদের বেতন ফিক্সেশন এবং পেনশনভোগীদের পেনশন রিভাইজ করার পদ্ধতি সেটা বলা। আর রয়েছে প্রমোশন পলিসি, ফাংশনাল ও নন ফাংশনাল উভয় পরীক্ষা করে এফিসিয়েন্সি ও সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর সুপারিশ। আর রয়েছে পেনশন ও অন্যান্য সুবিধা যেমন ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট, মেডিকেল বেনিফিট ইত্যাদি রিভিউ করা। আচ্ছা, ভবিষ্যতে সরকার যে কোনো অতিরিক্ত বিষয় যদি সেটা দেয় সেটাও দেখা। আচ্ছা, সুপারিশের সময় কোন কোন বিষয়গুলি দেখতে হবে সেটাও তারা বলে দিয়েছেন। কেন্দ্র ও অন্যান্য রাজ্যের বেতন কাঠামো দেখতে হবে, দেশ ও রাজ্যের অর্থনৈতিক অবস্থা দেখতে হবে। আচ্ছা, রাজ্যের উন্নয়নমূলক খরচ দেখতে হবে, আর কর্পোরেশনগুলোর আর্থিক অবস্থার ওপর যে প্রভাব সেটা দেখতে হবে। আচ্ছা, প্রয়োজন হলে 8 সেন্ট্রাল পে কমিশনের, মানে কেন্দ্রের 8 সেন্ট্রাল পে কমিশনের সুপারিশও বিবেচনা করা যেতে পারে। এর সদর দপ্তর কোথায়? কমিশনের সদর দপ্তর রয়েছে কলকাতায়।
তবে প্রয়োজনে রাজ্যের অন্য জায়গায় বা দিল্লিতেও কমিশনের দপ্তর বসতে পারে। রিপোর্ট জমা, এই যে রেজলিউশনটা তৈরি হয়েছে, এই রেজলিউশন প্রকাশের তারিখ থেকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে সরকার সময় বাড়াতে পারবে, প্রয়োজন হলে ইন্টারিম রিপোর্টও দেওয়া যেতে পারে। আচ্ছা, অর্ডার কি রয়েছে? এই রেজলিউশন সব দপ্তরে পাঠাতে হবে। 15 দিনের মধ্যে দপ্তরগুলো জানাবে অ্যানেক্সচারের তালিকায় কোনটি যোগ, মানে কোনো যোগ আছে কি না, কোনো বিয়োগ আছে কি না, ইত্যাদি ইত্যাদি। আর রেজলিউশনটি অবশ্যই কলকাতা গেজেটে এক্সট্রা অর্ডিনারিতে প্রকাশ করতে হবে। এই হচ্ছে একটা সামারি আর কি। এই সামারিটা হয়তো আপনারা পেয়েছেন, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, অনেকে পেয়েছেন, পাননি তা নয়। আর যদি রেজলিউশনের কপি পেতে চান তাহলে আপনাকে সরাসরি অর্থ দপ্তরের যে সাইট আছে সেখানে অডিট ব্রাঞ্চ দেখতে পাবেন, একটা অংশ রয়েছে সেখানে রেজলিউশনগুলো যেখানে যা যা থাকে আর কি, নিয়ম কানুন হেন তেন যা বেরোয় ওই জায়গায় রাখা আছে বা দেওয়া আছে। আপনারা সেগুলো পারলে প্রিন্ট আউট করে নিতে পারেন। এটাই ছিল আজকের বিষয়। নমস্কার।